মেহেরপুরের গাংনীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি এখন ব্যাধিতে পরিণত হয়েছে। গত রাতের কোনো এক সময় মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকার ঘাটপাড়ার মাঠ থেকে দুইটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরের দল। মাঠে ধান কলাইসহ বিভিন্ন ফসলের মৌসুম চলছে। এই মুহূর্তে ট্রান্সফরমার চুরি হয়, মোটরের পানি আর উঠবে না জানিয়ে শঙ্কিত কৃষকেরা। তবে রাতের আধারে পল্লী বিদ্যুতের এই ট্রান্সফরমার চুরি নিয়ে নানান বিশ্লেষণ করছেন এই কৃষকেরা এবং পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিও তীব্র অসন্তোষ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন তাদের ক্ষোভের কথা। আমার ট্রান্সমিটার হারিয়ে গেছে, পল্লী বিদ্যুতের উপরে আমার ক্ষোভ। যেহেতু আমার এই কাঠের পুলে নতুন ওই বুটের দাগ আছে, খুশ মারি উঠিছে, এখানে ওপরে উঠি ঢোল না নামি ওর মাথায় থেকে খুলি নামি নিচে লিখেছে। বুট ছাড়া ওটা সম্ভব না। আর এই পোলের ওপরে বুট ছাড়া কোনো সম্ভবই না। পল্লী বিদ্যুৎকে আমি অভিযোগ জানাইছি, আমার কি করবে না করবে পল্লী বিদ্যুৎ জানে। আমাদের ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, আমরা চাষি মানুষ, এই যে ধানে পানি, কবিতে পানি, পেঁয়াজ লাগাবো, আমরা কি ক্ষতিগ্রস্ত, রাতকে রাত দিনকে দিন আমরা যে পাহারা করছি, তার মধ্যেও পল্লী বিদ্যুৎ কোনো নড়াচড়া করছে না কেন? কোনো বদলি বিদ্যুৎ উদ্যোগ তো নেবে। যেহেতু পল্লী বিদ্যুৎ যদি কিছু আবার ছাইড দিত তাহলে আমরা বাঁচতে পারতাম। পল্লী বিদ্যুতের দাবি নাই, কিছু নাই, ওরা কোনো ধানের জমিতে এখন ধান ফলছে, সেই সময় ধানের কেবি চুরি হয়ে গেছে। এই কেবির জন্য আমরা পল্লী বিদ্যুতে ঘুরতে একটা কেবির জন্য আমরা ঘুরতে দরখাস্ত মানে বিভিন্ন রকম হয়রানি হয়ে এই একটা কেবি পাই। পাওয়ার পরে যে একটা আমরা যে আমাদের দেশের যে মানে অবনতি, আমরা ডিজেলের সংকটের জন্য আমরা কারেন্টের উপর নির্ভরশীল, কারেন্টে খুব কম খরচে আমাদের আবাদ করতে পারি এবং কৃষকের উপকৃত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যে এই যে কেবি চুরি হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছি বারবার, এর কোনো পদক্ষেপ নেই। এর একটা পদক্ষেপ সাধারণ জনগণ কি করবে? দেখেন, আমরা সারাদিন মাঠে ঘাটে কাজ কাম করে রাত্রে তো ক্লান্ত হয় শরীর, তখন ঘুমে যাই, তারপরে কেবি চুরি হয়ে যাচ্ছে। কেবি নিয়ে আমরা কি কেবি ধরে বসে থাকবো না কি করবো? এর উপায় কি? উপায় আমাদের একটাই দাবি দেশবাসীর কাছে, যে কেবি চুরি যেন না হয় এর ব্যবস্থা। হারাইলো এই ক্যাবি কিনতে হলে হয় আমার গরু বেচতে হবে, আর কয়বার বা কিনবো, আর কী করে আমরা দাঁড়াবো? আমাদের তো খরচটাই ওঠে। নেওয়ার জন্যে পায়ের জুতো ক্ষয়কারী অফিস থেকে ঘুরে টাকা পয়সা দিই সমস্ত ইয়ানি 5টা মোটরে প্রায় 120 বিঘি জমি আবাদ হয়। এখন ধানের শীষ বাড়াচ্ছে, ধানে পানি দিতে হবে, পেঁয়াজ লাগাবো, পানি দেবো। এই মুহূর্তে এই যে আমাদের কেবি হারিয়ে গেল, এ আমাদের সাধারণ লোকের কাজ না, এটা আপনার হইলো ট্রেনিং প্রাপ্ত লোকের দ্বারাই সম্ভব। তা আমাদের এই কেবিগুলি ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন।